নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো বৃষ রাশির সাপ্তাহিক রাশিফল 3 জুলাই থেকে 9 জুলাই। তো এই সপ্তাহটা বৃষ রাশির কেমন যাবে বলতে গেলে প্রথমে বলবো একটা কথা, বৃষ রাশির জন্য এই সপ্তাহটা খুব লাকি একটা সপ্তাহ, অতীব শুভ একটা সপ্তাহ। কেন? কারণ তো আছেই, সেগুলো বলবো। আর তার শেষে বলবো লাকি নাম্বার আর লাকি কালার। তো সেগুলো তোমরা ফলো করবে আর রেজাল্ট ভালো পাবে, চিন্তা নেই। যাদের যার দরকার আছে নাম্বার, সেগুলো অ্যাপ্লাই করবে, লাগবেই। আচ্ছা, এবারে আমি শুরু করছি। এই সপ্তাহে দেখো তোমাদের বৃষ রাশির অধিপতি একেবারে বৃষ রাশিতে আছে, বৃষ লগ্নে আছে। তাহলে কি হবে? লগ্নপতি লগ্নে থাকলে, স্বক্ষেত্রে থাকলে তার বল বৃদ্ধি হয়। এখন যদি লগ্নপতির বল বৃদ্ধি হয়, তাহলে কি আমরা ধরবো যে আমাদের সর্বক্ষেত্রে এখন উন্নতি, সর্বক্ষেত্রে উন্নতি। এমনিতেই আমাদের এখন হচ্ছে দশমভাবে রাহু, একাদশে শনি, স্বক্ষেত্রে শুক্র, আর আমাদের হচ্ছে যে দ্বিতীয়ভাবে বৃহস্পতি এবং রবি। এই কটা যে বললাম গ্রহগত অবস্থান, সে কটা কিন্তু সবটাই পজিটিভ অবস্থান, এবং এই পজিটিভ অবস্থানগুলোর ফলে পজিটিভ রেজাল্ট নিশ্চিতভাবে আসবে, এটুকু মনে রাখো। তাহলে শনি, রাহু, শুক্র এই তিনজন তো আছেই, তার সঙ্গে দেবগুরু বৃহস্পতিও দ্বিতীয়ভাবে থাকার জন্য সেও ভালো ফল দেবে। যা কিনা আমাদের শত্রু গ্রহ, তাও কিন্তু যেহেতু দ্বিতীয়ভাবে আছে, সে ভালো ফল দিয়ে যাবে। এবং রবিও দ্বিতীয়ভাবে আছে। রবি আমাদের চতুর্থপতি দ্বিতীয়ভাবে আছে, মানে হচ্ছে যে পরিবারের উন্নতি, পরিবারের জন্য কিছু আমাদের দায়িত্ব পালন করতে হবে, এবং সেটা করলে আমরা উপকৃত হব, আমাদের পরিবার সমৃদ্ধ হবে, আর্থিকভাবে ভালো থাকবে। তো এইগুলো কিন্তু পজিটিভ একটা রেজাল্ট। শুধুমাত্র নেগেটিভ একটা যদি রেজাল্ট আছে, সেটা হলো চতুর্থভাবে মঙ্গল ও কেতু। এটা একটা নেগেটিভ ব্যাপার আছে। তার জন্য বলবো, ঘরে মানে গৃহে যদি বা পরিবারে যদি কখনো একটু বাদ বিতর্ক বা বিবাদের সম্ভাবনা দেখা দেয়, তাহলে বলবো এই সময় এটা এড়িয়ে যাও। যদি কারোর ক্ষেত্রে জমি জমা সংক্রান্ত বিষয়ে এবং গাড়ি বা বাড়ি সংক্রান্ত বিষয়ে যদি মনে হয় যে মতবিরোধ হচ্ছে, বা আগামী দিনে বা এই সময়ে একটু কারোর সঙ্গে আইনি ঝামেলায় জড়িয়ে যেতে হতে পারে বা জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে কিন্তু আমি বলবো এই সময় এই সমস্ত কাজগুলো এখন আমি বলবো পেন্ডিং রাখো। এখন কোনো রকমের এই সমস্ত মঙ্গল সংক্রান্ত কোনো কাজ এখন করা যাবে না, যেমন বাড়ি কেনা, গাড়ি কেনা, বেচা, এগুলো বিক্রি করা, এই সমস্ত করা যাবে না। মঙ্গল চতুর্থভাবে আছে, মানে তোমাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল অমঙ্গলের কাজ করছে, এবং তার সঙ্গে দোষর হয়েছে কেতু। এটা খুব সাবধান, অঙ্গারক দোষ তৈরি করছে, তার মানে পরিবারে অশান্তি নিশ্চিত। এটা একটা ব্যাপার, মানসিক শান্তিটা আপ ডাউন করবে। অর্থাৎ আপ ডাউন মানে কখনো ভালো হবে, কখনো খারাপ হবে, আত্মবিশ্বাস কখনো থাকবে তুঙ্গে, কখনো আবার ডাউন হবে। এইটাকে ট্যাকেল করতে হবে। এটা এখন বেশ কয়েক মাস ধরে, মানে কয়েক মাস না হলেও অন্তত এই জুলাই মাসটা তো নিশ্চিতভাবে এটা করতেই হবে। করলে আমাদের পরিবার সংক্রান্ত বিষয়ে আমরা একটু নিশ্চিন্ত হতে পারবো। তো শুরু করছি আমাদের 3 তারিখ থেকে। বৃহস্পতিবার চন্দ্র থাকবে একেবারে আমাদের পঞ্চম ভাব, আর হচ্ছে যে চন্দ্র থাকবে মঙ্গলের নক্ষত্র চিত্রায়। তো এবার মঙ্গলের নক্ষত্র মানে আমাদের হচ্ছে দ্বাদশপতির নক্ষত্র, আর ওদিকে হচ্ছে যে ওদিকে সপ্তমপতির নক্ষত্র। তাহলে ব্যবসা বাণিজ্য ভালো হবে, কিছু ব্যয় হতে পারে, দাম্পত্য সম্পর্ক ভালো হবে, পার্টনারের সঙ্গে একটু হলেও মতবিরোধ হবে, তবে সেটা সাময়িক মতবিরোধ হলেও সাময়িকভাবে হবে, বড় কিছু না। আর এর প্রভাবটা মানে দাম্পত্য জীবনের যে মতবিরোধ হবে, তার যে প্রভাবটা পরিবারের ওপরে আসবে, তবে আমি বলবো যে আসতে দিলে হবে না। এটার যদি প্রভাবটা আমরা পরিবারের মধ্যে সবার সঙ্গে যদি আমরা এটা আসতে দিই, যা এর প্রভাবটা যদি সবার উপরে পড়ে, তাহলে কিন্তু আমাদের পরিবারে যে শান্তি বা ভারসাম্য নষ্ট হবে। তো সেটা থেকে এড়িয়ে চলাই ভালো হবে। তাহলে আমি বলবো বৃহস্পতিবার দিনটা কেমন? মঙ্গলের দিন, যেহেতু চুপচাপ থাকলেই ভালো হয়, মুখে কুলুপ, ব্যাস, আর কিছু হবে না। সমস্ত বিষয় সাবধান থাকো। আমি বলবো গাড়ি ঘোড়া চালালে সাবধান, যাত্রাকালীন অবস্থায় সাবধান, খুব সাবধান। মঙ্গল 4th হাউস, অমঙ্গলের কারণ বলে রাখছি। আর মঙ্গল হচ্ছে গাড়ি কারক, তো সাবধান, গাড়ি চালাতে সাবধান। চলে আসছি পরের দিন, চতুর্থ দিন, মানে আমাদের জুলাইয়ের চতুর্থ দিন, মানে 4th জুলাই, শুক্রবার। এই দিনটা হবে ভালো দিন। শুক্রবার চন্দ্র থাকবে একেবারে তুলা রাশিতে, আমাদের ষষ্ঠ ভাবে, আর চন্দ্র থাকবে রাহু নক্ষত্র সাথীতে। খুব ভালো দিন। কি হবে? ঋণ শোধ হবে, সঞ্চয় হবে, আয় হবে, শত্রু পীড়া থেকে মুক্তি পাবো, স্বাস্থ্য উন্নতি হবে,
ধার শোধ হবে, কিন্তু সেদিনটা ভালো দিন আছে, আমরা ইনকাম করতে পারবো, খুব ভালো ইনকাম। এবং বাকি সমস্ত বিষয়ে যেমন আমরা বলবো যে আমাদের দাম্পত্য জীবনে ভালো সম্পর্ক হবে, ভালো ভালো একটা ব্যালেন্স হবে, ব্যবসা ভালো হবে, বন্ধু বান্ধবদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হবে, ভালো একটা দিন। শনিবার দিনটাও তাই, শনিবার দিনটাও অর্থাৎ 5ই জুলাই শনিবার দিনটাও চন্দ্র থাকবে তুলায় এবং সাথীতে, তাহলে ওই দিনটাও ঠিক শুক্রবারের মতনই হবে, একেবারে দিনের প্রায় শেষ বেলা পর্যন্ত, বিকেল 4টে কি 5টা পর্যন্ত ওই রকমই ফল দিয়ে যাবে, ভালোই ফল হবে। শনিবার রাহু শনির একটা সংযোগ থাকছে, শনিবার দিনটাও তোমাদের জন্য লাকির দিন। তাহলে শুক্রবার শনিবার ভালো দিন পেলাম। ওই দিন কটাতে বলবো যে যদি আমরা লটারি, শেয়ার, জুয়া, সাট্টা যারা খেলতে পছন্দ করো তারা যদি শুরু করে দাও তো ভালো ফল পাবে। অবশ্যই সেদিনটাকে 4, 6, 8 এই 3টে নাম্বারে ফলো করতে বলবো ওই 2 দিনের জন্য। তারপরে আমি এই সপ্তাহটা পুরোটাই কিন্তু এই 4, 6, 8-এর মধ্যে তোমাদের থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা সাকসেসফুল হবে। আবার শুধুমাত্র বৃহস্পতিবার দিনটা একটু সাবধান থাকতে হবে, বাকি শুক্র শনি ভালো দিন। 6ই জুলাই চলে যাবো রবিবার দিন, চন্দ্র থাকবে তোমাদের সপ্তম ভাবেই, একেবারে থাকবে দেবগুরু নক্ষত্র বিশাখায়। তো আমাদের যেহেতু অষ্টমপতির নক্ষত্রে চন্দ্র থাকবে, তাহলে মন খারাপ হবে সেদিনটা। আমি বলবো মন খারাপ না করে বা টেনশন না করে পরিবারের সঙ্গে সময় কাটাও, আর পার্টনারের সঙ্গে সময় কাটাও, এবং একটু পরিবারকে সময় দাও, পার্টনারকে সময় দাও, দেখবে মন ঠান্ডা হয়ে যাবে এবং দিনটা আনন্দে কেটে যাবে। আর কোনো বিশেষ ঝুঁকিপূর্ণ কাজ সেদিন করবো না। তো এইভাবে কাটাও দিনটা। চলে আসছি পরের দিন, সোমবার, সপ্তাহের প্রথম কাজের দিন, 7ই জুলাই চন্দ্র থাকবে বৃশ্চিক রাশিতে, সে সপ্তম ভাবেই থাকবে। এই দিনটা একটা খুব ভালো দিন, শুভ দিন, কারণ এই দিনটা আমাদের চন্দ্র থাকবে অনুরাধা নক্ষত্রে, শনির নক্ষত্র, তাই শনির দিন আমাদের ভালো দিন। শনি আমাদের মিত্র গ্রহ, তিনি ভালো ফল দিয়ে যাবেন। কিরকম ভালো ফল দেবে? নবম ও দশমপতি হবার দরুন কর্মে উন্নতি, কর্মে সাফল্য, ভাগ্যের শুভ প্রভাব থাকবে, পিতার সঙ্গে সম্পর্কে উন্নতি, পৈতৃক সূত্রে কিছু লাভ, তাহলে এইগুলো ভালো ফল। গুরুর সঙ্গে সম্পর্কে উন্নতি। আমাদের কি হবে? আমরা বলবো যে আমাদের সেই দিনটা যে কোনো কাজে আমরা যদি হাত রাখি সেগুলোতে আমাদের প্রাপ্তি হবে, কিছু লাভ হবে। তাহলে সোমবার দিনটা বলবো শনির দিন, যেহেতু একদম চালিয়ে খেলো সমস্ত ক্ষেত্রে। আমি বলবো ইনভেস্ট করো, ইনভেস্ট করলে রিটার্ন পাবে, তোমরা পাবেই, এবং ইনভেস্টমেন্টের যত রকমের ওয়ে আছে সব ওয়ে ফলো করো, ব্যাস রিটার্ন পাবে। মঙ্গলবার চলে যাব 8 তারিখে, 8ই জুলাই মঙ্গলবার চন্দ্র থাকবে জ্যেষ্ঠ নক্ষত্রে, মানে বুধের নক্ষত্রে থাকবে, সেদিনটাও খুব ভালো দিন। তাহলে এই যে বৃহস্পতিবার মানে 3 আর 6 এই দুটো দিন ছাড়া বাকি 4, 5, 7, 8 একেবারে দারুণ দিন, অতি উত্তম দিন। উত্তম দিন মানে উত্তম দিন, সর্বক্ষেত্রে লাভ। কি লাভ? প্রথম হচ্ছে যে 8ই জুলাইয়ের কথা বলবো, জ্যেষ্ঠা নক্ষত্র, বুধের দিন, তাই আমাদের ধনপতির দিন। কি হবে? ধনপতি কি করবে? ধনপতি ও পঞ্চমপতি সঞ্চয় বাড়াবে, সন্তানের উন্নতি করাবে, শিক্ষায় ও প্রেমে উন্নতি করাবে, আমাদের কাজে যে বাধা থাকবে, যদি কোনো বাধা থাকে সেই বাধাগুলোকে দূর করবে, যোগাযোগ বৃদ্ধি করবে, বন্ধুত্ব বৃদ্ধি করবে, কাজের জন্য নতুন অফার আসতে পারে, নতুন কর্মলাভ হতে পারে। এই সমস্ত ব্যাপারগুলো মঙ্গলবার 8ই জুলাই হবে, কিন্তু যারা কাজ খুঁজছো তাদের জন্য ভালো একটা দিন, পয়া দিন, কর্মলাভ সম্ভব সেদিনটা। চলে আসবো বুধবার 9ই জুলাই। 9ই জুলাই দিন আমাদের বুধবার, সেদিনটা চন্দ্র থাকবে আমাদের অষ্টম ভাবে, অষ্টম চন্দ্র, এটা একটা মনের জন্য খুব খারাপ। তো চন্দ্র থাকবে কিন্তু কেতুর নক্ষত্র মূলায়, সেই দিনটা কি করবো আমরা? সেদিনটা আমরা একটু সাবধান থাকবো। মূলা বা কেতু, যেহেতু চতুর্থ ভাবে কেতু আছে, গুপ্ত শত্রু, গুপ্ত রোগ, এইরকম, বা অকারণ ব্যয়, তো এইরকম অকারণ বাধা, এই সবগুলো কেতু করায়। তো সেই দিনটা মানে বুধবার দিনটা তোমাদের একটু সাবধান থাকতে হবে। কিরকম সাবধান? কারোর সঙ্গে কথা বলতে গেলে বা লেনদেন করতে গেলে, কোনো নতুন চুক্তি করতে গেলে সব ক্ষেত্রে না চোখ কান খোলা রাখতে হবে, না হলে কিন্তু চোখ কান খোলা না রেখে যদি কাজ করি তাহলে এই কাজগুলো পরবর্তীকালে পণ্ড হবে, আর সেই থেকে আমাদের লোকসান হবে এবং শত্রুতা তৈরি হবে এবং খুব ক্ষতি হবে সেখান থেকে। তাই বলবো সাবধান থাকাটাই ভালো, কোনো রকমের ঝুঁকিপূর্ণ কাজ আমরা সেদিনে করব না। কাউকে কথা দেওয়া, কারোর সঙ্গে গুরুত্বপূর্ণ আর্থিক লেনদেন করা, ঝুঁকিপূর্ণ কাজ করা সেদিন আমরা করব না। বিশেষ করে ইনভেস্টমেন্টের জন্য কোনো ঝুঁকি নেব না, তাহলে কিন্তু লোকসান হবেই হবে, সাবধান। আর সেদিনটা আমরা গাড়ি ঘোড়া চালাবো খুব সাবধানে, পথে ঘাটে চলবো খুব সাবধানে। অর্থাৎ 9ই জুলাই বুধবার দিনটা খুব সাবধান থাকার দিন। বাকি আমি বলেছি আমাদের 4, 5, 7, 8 এগুলো ভালো দিন।
আচ্ছা, এবার লাকি নাম্বারের কথা এবারে বলবো। 4, 6, 8 এর মধ্যে থাকো লাকি নাম্বার। আর যদি লাকি কালার হয় তো অবশ্যই সাদা, সবুজ, নীল এই 3টে নাম্বারের মধ্যে কালারের মধ্যে থাকো। দেখো খুব ভালো পজিটিভ রেজাল্ট পাবে এবং পজিটিভ এনার্জি পাবে এবং সপ্তাহটা শুভ যাবে। শুভ যাবার কথা এবং সেটা আরও বেশি এনশিওর হবে, আরও বেশি নিশ্চিত হবে যে শুভ যাবেই যাবে। আর কিছু পাবো আমরা। তো পেলে আমারও ভালো লাগবে, তোমারও ভালো লাগবে। চলো সবাই ভালো থেকো।